ওং নমো ভগবদ বাসুদেবায়। ওং নমো ভগবদ বাসুদেবায়। ওং নমো ভগবদ বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেত যুযুৎসব মামকা পাণ্ডবা চৈব কিম কুবর্ত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধে সমাবেত আমার পুত্র এবং পাণ্ডুপুত্রগণ কি করিলেন? প্রত্যেকেই হয়তো শ্রীমদ্ ভগবদ গীতার এই প্রথম শ্লোকটি পড়েছেন বা পাঠ করেছেন। প্রত্যেকেই জানেন যে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়টিতে তেমন তত্ত্বকথা নেই, কিন্তু কাব্য অংশে এটি অসাধারণ বা অতুলনীয়। দুই পক্ষের সৈন্য যখন একদম সামনাসামনি মুখোমুখি, ঠিক সেই সময় ধৃতরাষ্ট্র জানতে চাইছে সঞ্জয়ের কাছে যে, হে সঞ্জয়, যুদ্ধ আরম্ভ হচ্ছে, আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ সেখানে তারা কি করছেন? এখান থেকেই কিন্তু গীতা শুরু বা আরম্ভ। এখান থেকেই কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এই শ্লোকটিতে তত্ত্বকথা যদিও না পাই, কিন্তু এই শ্লোকটি দিয়েই কিন্তু শুরু হচ্ছে। যারা বাড়িতে গীতা অধ্যয়ন করেন, গীতা পাঠ করেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকেই চেষ্টা করবেন প্রতিদিন অন্তত এই একটি শ্লোক মুখস্থ করে প্রত্যেক দিন উচ্চারণ করুন। আর ভাবুন, যুদ্ধ প্রতিনিয়ত আমাদের সামনে, আমাদের সম্মুখে রয়েছে। সেই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। এই বিষয়টি আধ্যাত্মিকতাও আছে, বহিরঙ্গ আছে, অন্তরঙ্গ আছে, বহিরঙ্গ আছে। যে যেদিকে নেয় তার কাছে সেটি সেই রকম। যেমন চৈতন্য মহাপ্রভু জগতে এসেছিলেন, দুভাবে জগৎকে নাম প্রদান করেছেন বা নামের শিক্ষা দিয়েছেন। একটা হচ্ছে বহিরঙ্গ, একটা হচ্ছে অন্তরঙ্গ। এই অন্তরঙ্গের শিক্ষা বা অন্তরঙ্গের ভাবিত হয়ে নাম করা, এটির স্বীকৃতি কিন্তু সবাইকে দেয়নি। একদম নিজজন, পার্শ্বগণ, কাছের মানুষ যারা, কাছের ভক্ত যারা, তাদেরকেই নিয়ে আস্বাদন করতেন। তদ্রূপ গীতা হচ্ছে আমাদের জ্ঞান স্বরূপ। এই জ্ঞান অহর্নিশি অর্জন করতে 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 করতেই ভেতরে ভক্তির সঞ্চার হয়। আর যখন ভক্তির সঞ্চার হবে, নিজের ভেতরে আধ্যাত্মিকতার চিন্তন, আধ্যাত্মিকতার পুষ্প বর্ষণ করবেন নিজের অন্তরে। নিজের ভেতরে সুন্দর পাপড়ি ফুলের ন্যায় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে উঠবে আপনার দেহ ও মন, একমাত্র এই গীতার বাণীতে। এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরুদেব, জয় রাধারানী।